হাইড এন্ড সিক গাট্টু চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো এক সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি। আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেন না আজ আমরা হাইড এন্ড সিক খেলি? কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড এন্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গাট্টু চিঙ্কি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে? আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো কে লুকোবে আর কে খুঁজবে? গাট্টু। গাট্টু আমাদের সবাইকে খুঁজবে, ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10। আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়। তুমি বাবাকে কি খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো। কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজলো, তাও ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার। তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজা ভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কিমা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো।
অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারল না। এই চিঙ্কি তো সত্যি চালাক, আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম, আর কোথায় যায় চিঙ্কি? গাট্টু এমন গাইতে শুরু করলো, আর গাইতে গাইতে ও ফ্রিজের দরজা খুলে দিল। আর চিঙ্কি ফ্রিজের মধ্যে বসে আইসক্রিম চাটছিল। ধরে নিলাম, ধরে নিলাম। মা বাবা এলো, আর চিঙ্কিকে দেখে ওরাও হাসতে শুরু করলো। চিঙ্কি ফ্রিজ থেকে বাইরে এসে গেল। কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল। তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে, খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও, 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। লকডাউনে মজা। করোনার জন্য লকডাউন হয়ে গেল, হোস্টেল, মল, বাস, ট্রেন সবকিছু বন্ধ হয়ে গেল। এই সময় নিজের গ্রামে ফেরার জন্য উদ্বিগ্ন শ্রমিকরা বেচারা জিনিস, বিছানাপত্র এবং বাচ্চাদের নিয়ে হেঁটেই বেরিয়ে পড়ল। লকডাউনে স্কুলও বন্ধ ছিল, আর সমস্ত বাচ্চারা নিজের নিজের ঘরেই বন্দী হয়ে গেছিল। আর গট্টু চিঙ্কিও নিজের ঘরে বন্দী হয়ে বসেছিল। না ওরা বাইরে ঘুরতে যেতে পারতো, না ওরা বাইরে কারোর সাথে খেলতে যেতে পারতো, শুধু ঘরেই বসে থাকতে হতো। অনলাইন ক্লাস করা, মাঝে মাঝে টিভি দেখা, আর ভিডিও গেম খেলা, ব্যাস। গট্টু চিঙ্কি, এক্ষুনি তোমাদের অনলাইন ক্লাস শেষ হলো না? সব সময় টিভি দেখাটা ঠিক নয়। টিভি বন্ধ করো আর কিছুক্ষণের জন্য শুয়ে পড়ো। মা, এটা ঘুমানোর সময় না, খেলার সময়। তুমি আমাদেরকে বাইরেও যেতে দাও না, কমসে কম আমাদেরকে কার্টুন তো দেখতে দাও। গট্টু চিঙ্কির মতোই সোসাইটির সব বাচ্চারা লকডাউনে বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ ভাই গট্টু, তোমার ঘরে যেতে পারবো না, মাঠেও যেতে পারছি না। ভেবেছিলাম লকডাউন মানে মজার ছুটি, কিন্তু আমরা তো বন্দী হয়ে গেছি ভাই। বিরক্তিকর না, মজা করতে পারছি। মজা থেকে মনে পড়লো, তুমি দেরিতে জয়েন করেছিলে না? মিশ্রা স্যার বলছিলেন কাল থেকে অনলাইন ক্লাস 1 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এইভাবে লকডাউনে বাচ্চাদের ডানাই কাটা গেছিল। কিন্তু যারা দুষ্টুমি আর মজা না করে তাদের বাচ্চা কিভাবে বলবে? অনলাইন ক্লাস শেষ হতেই গট্টু চিঙ্কির দুষ্টুমি শুরু হয়ে গেল। চিঙ্কি, আয় আমরা ক্যাচ ক্যাচ খেলি। আমি টিভি দেখছি না। চিঙ্কি চলো না, তুমি খেলো, আমায় ফুলদানি রং করতে হবে। গট্টু বল নিল আর একাই ক্যাচ ক্যাচ খেলতে লাগলো। দেওয়ালে বল ছুঁড়ে মারলো আর নিজেই ক্যাচ করতে থাকলো। 1 2 3। গট্টু, বল টিভিতে লাগলে টিভি ভেঙে যাবে। লকডাউন চলছে না, না কেউ ঠিক করে দেবে, না কেউ নতুন এনে দেবে। ভাবো, টিভি ছাড়া আমাদের লকডাউন কি করে কাটবে? 20 21 22। ঠিক তখনই একটা ক্যাচ গট্টুর হাত থেকে বেরিয়ে গেল আর সোজা গিয়ে চিঙ্কির রং করা ফুলের টবের ওপরে লাগলো। সব টবগুলো মাটিতে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গট্টু, বলেছিলাম না তোমায় বাবা। কিন্তু বাবার কথা শেষ হবার আগেই গট্টু চিৎকার করলো, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। রেগে লাল হয়ে যাওয়া চিঙ্কি বল তুলে গট্টুকে মারতে যাবে, তখনই গট্টু বলল, চিঙ্কি না, চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কি ভীষণ রেগেই ছিল। ও জোরে গট্টুর দিকে বলটা ছুঁড়ে মারলো। গট্টু চালাকি করে নিচে ঝুঁকে পড়লো, আর যা হবার ছিল তাই হলো। বল গিয়ে টিভিতে লাগলো আর টিভি ভেঙে গেল।
ভাঙা টিভি দেখে গাট্টু আর চিঙ্কি নিজের ঝগড়া ভুলে ভীষণ ভয় পেয়ে গেল। আর বাবা মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে পড়ল। এভাবে বাবা এবং মা গাট্টু চিঙ্কির থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল। রোজ দুজনায় কিছু না কিছু ভাঙেই। হ্যালো, হ্যাঁ হরির বাবা, হ্যাঁ বাচ্চারা ব্যতিব্যস্ত করে ছেড়ে দিচ্ছে। এইভাবে আমরা ওদেরকে ঘরে রেখে বেশি দিন সামলাতে পারবো না। সেক্রেটারি বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। না আমাদের সোসাইটি কন্টেনমেন্ট জোনের আওতায় আসে, না আমাদের সোসাইটির কেউ পজিটিভ। তাহলে তো বাচ্চারা সোসাইটির ক্যাম্পাসে খেলাধুলা করতেই পারে। আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম, আর উনিও পারমিশন দিয়েই দিলেন। আমরা পাঠাচ্ছি, আপনিও পাঠিয়ে দিন আর স্বস্তির নিঃশ্বাস নিন। খুব জ্বালাতন করে এই বাচ্চারা। আর কি, গাট্টু চিঙ্কি আর সমস্ত বাচ্চাদের সোসাইটির ক্যাম্পাসে খেলার জন্য অনুমতি দেয়া হলো। আর বাবা মারা তার দুষ্টু বাচ্চাদের হাত থেকে মুক্ত হলো। গাট্টু চিঙ্কি, হরি, গুড্ডি সবাই মিলে সোসাইটি ক্যাম্পাসে খেলতে শুরু করলো আর লকডাউনের মজা নিতে থাকলো। একদিন গাট্টু চিঙ্কি খেলা শেষ করে ঘরে ফিরল, তখন মা দেখলো তারা পুরো ভিজে গেছে। আরে তোমরা ভিজে গেলে কি করে? মা, আমরা ফ্রেশ হয়ে আসছি, তারপর বলছি আমরা আজকে একটা কাজ করে এসেছি। আচ্ছা, তোমরা কাজও করো? আমি ভাবলাম শুধু মজা করো। ঠিক তখনই সোসাইটির সেক্রেটারি বাবু এলেন আর মা বাবাকে বললেন, গ্যালারিতে আসুন, আপনাদের কিছু দেখানোর আছে। বাবা মা সেক্রেটারি বাবুর সাথে গ্যালারিতে এলেন। সেক্রেটারি বাবু রাস্তার দিকে আঙুল তুলে ইশারা করলেন। মা ও বাবা দেখল রাস্তার ধারে অনেক জল ভরা কলসি রাখা রয়েছে এবং গ্রামের দিকে ফেরা শ্রমিকরা সেখানে জল খেয়ে পরম তৃপ্ত হচ্ছেন। এই বুদ্ধিটা গাট্টুর। গাট্টু চিঙ্কি ও বাচ্চারা আমার কাছে এসে বলল, লকডাউনের জন্য শ্রমিকরা খুব গরমে পায়ে হেঁটে গ্রামে ফিরে আছে। ওদের যদি তেষ্টা পায় ওরা কোথাও জল পাবে না। আমাদের সোসাইটির বাইরে জলের কলসি রাখা উচিত। দেখুন, বাচ্চারা সবাই মিলে কলসি রেখেও দিল। আপনি বলছিলেন না বাচ্চারা লকডাউনে শুধু দুষ্টুমি করে? কেন করবে না? বাচ্চা তো। কিন্তু আমাদের বাচ্চারা দুষ্টুমি করার সাথে সাথেও ভালো কাজ করে এবং করতেও থাকবে। এটা শুনে বাবা ও মা উদাস হয়ে গেল। যখনই গাট্টু চিঙ্কি ফ্রেশ হয়ে এলো, বাবা ও মা তাদের বুকে জড়িয়ে ধরল।